আমি আমার ল্যাব ওয়ার্ক করছিলাম ক্লাম্পার সার্কিট সিমুলেশন বাই স্কেমেটিক পিসপাইস। সো ভাবলাম যে শেয়ার করা যাক। তো সিমুলেট যেটা করছি সেটা হচ্ছে পজিটিভ বায়াসড ডায়োড সেটা। তো এটাই শেয়ার করলাম যে অনেকের কিছু কিছু সমস্যা থাকতে পারে বা কারোর হেল্প হইল। এটা আমারও নিজেরও অনেক সমস্যা হইতো কিছুদিন আগেও আর কি। তো এটা আলহামদুলিল্লাহ এখন নিজে নিজে করতে করতে আর কি 2-1বার করে এখন মোটামুটি আয়ত্ত এসে গিয়েছে যে কখন কীভাবে নিব আর কি। সো এখানে সোর্স ভোল্টেজ আছে আর ক্যাপাসিটর থাকে আমরা জানি ক্লাম্পারের ক্ষেত্রে, আর ডায়োড আছে পজিটিভ ডায়োড, আর হচ্ছে ডিসি ভোল্টেজ এবং সাথে গ্রাউন্ডিং। সো আমি এগুলো তার দিয়ে অ্যাড করে দিলাম। এবং এখানে সোর্স ভোল্টেজের ক্ষেত্রে যে ভি অফটা সেটা অবশ্যই 0 ভোল্টেজের থেকেই নিচ্ছি আমি। আর ভি অ্যাম্পিয়ার এএমপিএল যেটা সেটা আমি মানে এটা ইচ্ছা মতো আর কি, যে পিক ভোল্টেজ যত আমরা নিতে চাই বা গ্রাফটা আমরা যেমন দেখতে চাই। তো আমি এখানে 30 নিচ্ছিলাম ফার্স্টে, কিন্তু আমার 20 ভোল্ট নিচ্ছি। 30 নিলে অ্যাকচুয়ালি অনেক বেশি বড় দেখা যাচ্ছিলো। আর যে ফ্রিকোয়েন্সিটা সেটা 1K, মানে 1000 কিলো হার্জ, 1000 হার্জ, 1000 কিলো না। আর D4 করে দিলাম এখানে ডায়োডের ক্ষেত্রে। আর আমি যে ডিসি ভোল্টেজ সেটা দিলাম হচ্ছে -5। এটা দিয়ে এখন আমি সিমুলেট করব। তো সিমুলেট করতে গেলে আমাদের যে জিনিসটার খেয়াল রাখতে হবে যে আমরা সব কিছু ঠিকঠাকভাবে চেঞ্জ করছি কিনা, তারপরে আমরা যেখানে বিভবের পার্থক্য দেখাইতে চাই সেখানে দিচ্ছি কিনা। তারপরে এখানে আমরা জানি ট্রানজিট, যেহেতু এটা সার্কিট, সো ট্রানজিটে গিয়ে আমি প্রিন্ট স্টেপ 0 করে দিলাম। আর ফাইনাল টাইম যেটা আমি রান টাইম দেখতে চাই সেটা আমি 4 মিলিসেকেন্ড করে দিচ্ছি। এরপরে আমি হচ্ছে এটা শর্টকাট ট্রিক, আমরা জানি যে বিভব পার্থক্যটা দেখানোর জন্য যে কোথায় ধরবো আর কি। সো তারপরে আমি সিমুলেট করলাম এবং এই যে আমাদের আউটপুট এবং ইনপুট একসাথেই চলে আসছে, ইয়েলো এবং রেড আকারে গ্রাফ। এটা হচ্ছে আমাদের ভিজুয়াল গ্রাফ, মানে পিসপাইসের। এখন যদি কেউ চাই যে এটা পিডিএফ আকারে বা প্রিন্ট করবে, যারা প্রিন্ট করতে গেলে তো এই ব্ল্যাক স্ক্রিনের স্ক্রিনশট নিয়ে যদি আমরা পিডিএফ বানাই তাহলে তো কালি শেষ। তো এখানে ওই ফাইলে ক্লিক করে প্রিন্ট প্রিভিউ দিলে আমাদের এই যে প্রিন্টেড এই গ্রাফটা চলে আসবে, সেটা হোয়াইট পেজেই চলে আসবে। সো ইজি হবে। তো আশা করি এটা শেয়ার করলে 2-1জনের হয়তো কাজে লাগবে। থাকুক শেয়ার করা, এটাই। থ্যাংক ইউ।